2 দিন বুধ বৃহস্পতিবার হয় ফাইনাল হিয়ারিং। হিয়ারিং এর সময় জজ সাহেবরাও আপনার ফিল করে না, কমফোর্ট ফিল করে না, এবং এর কোনো প্রয়োজন নেই। যদি আমাদের তেলের সংকটের কথা বলা হয়, আমাদের পার্লামেন্ট বারবার করে আমাদেরকে ইস্যু করেছে যে তেলের কোনো সংকট নাই। 5 আগস্টের রক্তস্নাত আন্দোলনে জনগণের সার্বভৌম ইচ্ছার উপর ভিত্তি করে এই আপিল বিভাগ গঠিত। শুধু না, সকল আইনজীবী এবং বিচারপতিরাও চায় রেগুলার কোর্ট হোক, ভার্চুয়াল কোর্ট তারা চাচ্ছে না। তা আমরা আশা করছি আগামী কালকে থেকেই আপনি ভার্চুয়াল কোর্ট বন্ধ করে দিবেন, কোনো লাভ হয় না। এবং কজ লিস্টটা আমরা দাবি করেছিলাম রেগুলার কজ লিস্ট করবেন। আপনাকে ধন্যবাদ, আপনি কজ লিস্ট কিছুটা বড় করেছেন। আমরা আশা করব পূর্বের ন্যায় সবকিছু করুন। এই সাময়িক টাকা বাঁচিয়ে কোনো লাভ হয় না। আমরা আইনজীবীরা এই যে কোর্ট ফি দেই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোর্ট ফি দেই, বিচার প্রার্থীরা কোর্ট ফি দেয়। আইনমন্ত্রী নিজে বলেছেন আইনজীবীরা যে কোর্ট ফি দেয়, সেই কোর্ট ফি দিয়ে বিচার ব্যবস্থা সেইভাবে গভর্নমেন্টের বাজেট হয় না। আজকে বিটিভিতে 300 কোটি টাকা বাজেট হয়, অথচ বিচার বিভাগের কোনো বাজেট নাই। অতএব আমরা আশা করছি আপনি দয়া করে, আপনি আমাদের অভিভাবক, বিচার প্রার্থীদের অভিভাবক, আইনজীবীদের অভিভাবক, আমরা কেউ মাঠে নামতে চাই না। আমরা আশা করছি আমাদের আজকে প্রতিবাদের মাধ্যমে, এটা প্রতিবাদ না, আমরা আপনার কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, দাবি করছি, আপনি রেগুলার কোর্ট এবং রেগুলার আমাদের যে কল লিস্ট রয়েছে এই নিয়মটা আপনি রিভিউ করবেন। আশা করছি আগামী কালকে থেকে আমরা রেগুলার কোর্ট করব। সবাইকে ধন্যবাদ। আইনজীবী জনতা গড়ে তোলো একতা, ভার্চুয়াল না অ্যাকচুয়াল, ভার্চুয়াল না অ্যাকচুয়াল। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ব্যারিস্টার আশরাফুল হাদিস স্যার। জি, আসসালামু আলাইকুম। জি, এটা তো স্বতঃসিদ্ধ কথা যে ভার্চুয়ালি যখন অ্যাকচুয়ালি আমরা যদি একদিন একটা 10টা মামলা শুনানি করি, তখন ভার্চুয়ালি শুনানি করার সময় তার কিছু কারিগরি রেস্ট্রিকশনের জন্য দিন আমরা 6টা শুনানি করতে পারি। অ্যাকচুয়ালি যদি 10টা শুনানি করা যায়, সেখানে আমরা যদি 6টা শুনানি করতে পারি ভার্চুয়ালি, তাহলে ভার্চুয়ালি মামলাতে কিন্তু মামলার জট বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। এটা গেল একটা। দ্বিতীয় কারণ হচ্ছে যে একসময় ভার্চুয়াল হয়েছিল যখন কোভিডের কারণে সংস্পর্শে আসাটা খুবই নিষিদ্ধ করা হয়েছিল দেশজুড়ে, আর এখন যদি মরণ বেদি ছিল। ওয়েরেজ এখন যদি আমাদের তেলের সংকটের কথা বলা হয়, আমাদের পার্লামেন্ট বারবার করে আমাদেরকে ইস্যু করেছে যে তেলের কোনো সংকট নাই, যথেষ্ট পর্যাপ্ত সম্পদ আছে। সেই অবস্থার ভিতরে জ্বালানি সংকট নেই, কিন্তু সেখানে আমাদের মার্কেট 8টা বন্ধ খোলা থাকছে, পার্লামেন্ট পুরোপুরি খোলা থাকতেছে, সচিবালয় খোলা থাকতেছে। যদি সচিবালয় পুরোপুরি চলে, পার্লামেন্ট পুরোপুরি চলে, একটা রাষ্ট্রীয় কনস্টিটিউশনাল পোস্ট হিসেবে কোর্ট জুডিশিয়ারি লোয়ার জুডিশিয়ারি খোলা আছে, তাহলে রাষ্ট্রীয় কনস্টিটিউশনাল পোস্ট হিসেবে কেন ওনারা নিজে কাজের সময়টা আরো কমিয়ে নিয়ে আসবেন? সেটা কোনো বোধগম্য না। নিশ্চয়ই কেউ ভুল পরামর্শ দিয়েছেন। আমরা সাধারণ আইনজীবীরা ইউনাইটেড বারের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট বারের সকল স্তরের আইনজীবীরা 3টা দাবি নিয়ে এবার আমাদের আন্দোলন। নাম্বার 1, বিচার আপিল বিভাগ সহ হাইকোর্টে কোনো ক্যামেরা ট্রায়াল হবে না। সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের সাংবাদিকরা যেন প্রবেশাধিকার পায় হাইকোর্ট এবং আপিল বিভাগে, আমরা পরিষ্কার বলেছি। আরেকটি ছিল এক্সিস্টিং যে কজ লিস্ট, সেটাকে ছোট করেছিল, আমরা ব্রড লিস্ট বলেছি। ওই দাবিটুকু প্রধান বিচারপতি মেনে নিয়েছেন, এই জন্য কিছুটা মেনে নিয়েছেন, এই জন্য মাননীয় প্রধান বিচারপতিকে আইনজীবীদের পক্ষ থেকে সম্মান, অভিনন্দন, এবং তার এই কাজের জন্য আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। এখন রয়ে গেছে 2টি বিষয়। সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশ, এইটার সঙ্গে গণতন্ত্র জড়িত, এইটার সঙ্গে আইনের শাসন জড়িত, এইটার সঙ্গে রাইট টু ইনফরমেশন জড়িত। এবং আমরা বলেছি বিচার বিভাগের সবচেয়ে সুবিধার্থে সাংবাদিক বন্ধুদের আপিল বিভাগে এবং হাইকোর্টে প্রবেশাধিকার লাগবে। কারণ নিউজ না থাকলেই, প্রকৃত তথ্য সাংবাদিক বন্ধুরা না দিতে পারলেই গুজবের ডালপালা ছড়াবে, যা বিচার বিভাগ, গণতন্ত্র, আইনের শাসনের পরিপন্থী। আর আরেকটি মেইন, ভার্চুয়াল কোর্টের আসলে কোনো যৌক্তিকতা নাই। আপনি দেখেন পুরো ঢাকায় আর তেলের সংকট নাই। এর আগে আমরা হিসাব দিয়েও বলেছিলাম ভার্চুয়াল কোর্ট করলেও না তেল সাশ্রয় হয়, না জ্বালানি সাশ্রয় হয়। আজকে আমাদের একটা বিশাল বিক্ষোভ মিছিল বারে হচ্ছিল, কিন্তু আমরা সেটা সংক্ষিপ্ত করেছি। আমাদের বারের বর্তমান সভাপতি জনাব মাহবুবউদ্দিন খোকন সাহেব জানিয়েছে যে তিনি এবং কমিটি গত বৃহস্পতিবার
মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছে, পুরো বিষয়টা জানিয়েছে এবং আমরা প্রত্যাশা করি আজকে বিকালের মধ্যে হয়তোবা ওনারা ডিসিশনটা রিভিউ করবে। কারণ সমস্ত বিচারপ্রার্থী, জনগণ, আইনজীবী সবাই বুঝতে পারছে দেশে কোনো জরুরি অবস্থা নাই, দেশে জ্বালানি সংকট নাই, বরং একটা প্রচার হচ্ছে এগুলোর মধ্য দিয়ে যারা লুকিয়ে আছে, যারা বারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে ওকালতি করার সুযোগ দেওয়া কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে আইনকে ওনারা রিলাই করেছে সেই আইন বানিয়েছিল আনিসুল হকরা এবং সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, যারা অ্যাক্সেস টু জাস্টিস ডিনাই করত, যারা চাইতো না যে বিচার বিভাগে মানুষ ন্যায় বিচারের জন্য আসুক। আর বর্তমান আপিল বিভাগ কিন্তু ঐতিহাসিক আপিল বিভাগ। 5 আগস্টের রক্তস্নাত আন্দোলনে জনগণের সার্বভৌম ইচ্ছার উপর ভিত্তি করে এই আপিল বিভাগ গঠিত, ছাত্র জনতার রক্তের উপরে। কাজে আমরা বিশ্বাস করি ওনারা রিভিউ করবেন। যদি কালকে অনলাইন কোর্ট আবারও রাখে, আমরা কালকে দুপুর 1টা থেকে সমস্ত বারে সাক্ষ্য সংগ্রহ করব। আমরা ওনাদের সময় দিতে চাই যে যেন বিশদবার উইথড্র করে, তারপর উইথড্র না করলে আগামী 5 মে বারের সভাপতি রুমের সামনে থেকে বারের হাজার হাজার আইনজীবীর স্বাক্ষরিত বক্তব্য আমরা প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেব এবং সেই বক্তব্যেও আমরা বলবো গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে সাংবাদিকদের কোর্টে প্রবেশাধিকার দিতে হবে। অতীতের ন্যায় বর্তমানও আপনারা যে আমাদের আন্দোলনে জনগণকে জানাচ্ছেন, আপনাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা। এই দেশ আমাদের সবার, আসুন সবাই মিলে আইনের শাসন প্রতিষ্ঠা করি। কোনো ডিসিশন রিভিউ করলে কোনো ক্ষতি হয় না, বরং মানুষের মহানুভবতা পরিচয় হয়। আমি ধন্যবাদ, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। কোনো আগ্রহ কমেনি। আজকে একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, বারে নির্বাচনে নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডে, প্লাস মিছিলের মাঝখানে সভাপতি এসে বলেছে যে আমরা প্রয়োজনে আবার কথা বলবো একটু, কিন্তু আপনারাও অনুসন্ধান করে দেখতে পারেন A to Z আমাদের এই আন্দোলনের পক্ষে। ভার্চুয়াল কোর্টের আর প্রয়োজনীয়তা এখন আর নেই। ভার্চুয়াল বিষয় হচ্ছে দুনিয়া এখন প্রযুক্তির পেছনে যাচ্ছে, প্রযুক্তি ব্যবহার করছে। সেখানে যদি সপ্তাহে 2 দিন এই প্রযুক্তি ব্যবহার করে যদি কোর্ট হয়, তাহলে আপনাদের বেসিক আপত্তির জায়গাটা কোথায়? প্রথম আপত্তি হচ্ছে প্রযুক্তির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু আদালতের কার্যক্রম এমন একটা বিষয় এবং ওই 2 দিন বুধ বৃহস্পতিবার হয় ফাইনাল হিয়ারিং এর সময় জজ সাহেবরাও আপনার ফিল করে না, কমফোর্ট ফিল করে না এবং এর কোনো প্রয়োজন নেই। এবং যে সার্কুলারটা দিয়েছে সেখানে কিন্তু আপনার ওই আধুনিক প্রযুক্তি বলেনি, বলেছে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়। পার্লামেন্টে জামাতের বিরোধী দলরা বলেছিল পার্লামেন্ট বন্ধ করেন, সরকার বলেছে কোনো সংকট নেই, বরং কোর্ট যদি বন্ধ থাকে, আমি আগের দিন উদাহরণ দিয়েছিলাম যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাজ্যে হামলা চালিয়েছিল ফ্যাসিস্ট হিটলার, উইনস্টাইন চার্চিল প্রধানমন্ত্রী তার আইনমন্ত্রীকে জিজ্ঞেস করেছিল হাউস অফ লর্ডস চলছে, ওদের কোর্টকে বলে হাউস অফ লর্ডস, বলে চলছে, তাহলে ইংল্যান্ড টিকে যাবে। সুতরাং বিচার বিভাগকে সংকুচিত করা এটা কোনো অর্থেই কাম্য না। আমরা তো করে মিছিল করে, এখন আমরা যেহেতু সভাপতি বলেছেন, শোনেন, আমাদের লক্ষ্য আন্দোলনের শোনা, আমাদের লক্ষ্য কর্মসূচি আমাদের বাস্তবায়ন করা। 3টার মধ্যে একটা বাস্তবায়ন হয়ে গেছে, কজ লিস্ট ব্রড হয়ে গেছে মোটামুটি। এখন আমরা 2টা, সাংবাদিকদের কোর্টে প্রবেশাধিকার বিচার বিভাগের স্বার্থে, আর ভার্চুয়াল কোর্ট অবিলম্বে বন্ধ। পরবর্তী কর্মসূচি আমরা কালকে যদি অনলাইন চলে, তাহলে আমরা স্বাক্ষর সংগ্রহ শুরু করে হাজার হাজার আইনজীবীর স্বাক্ষরে প্রধান বিচারপতির কাছে 5ই মে দুপুর 1টায় প্রেসিডেন্ট রুমের সামনে থেকে করে আমরা জমা দেব। আর আগামীকাল যদি অনলাইন চলে দুপুর 1টা থেকে আমরা স্বাক্ষর সংগ্রহ শুরু করব।